করেন ছবিতে দেখবেন এখানে হচ্ছে এই প্রোডাক্টটা কিভাবে আসছে, দেখেন আপনি কিন্তু পারচেজ করছেন, এই যে ফ্রম পার্টনার লোকেশন ভেন্ডরস থেকে আপনার লোকেশনে ঢুকছে, মানে এটা পারচেজ করছেন, বুঝতে পারছেন? তো এখানে টোটাল হিস্টরি থাকবে আর কি, মানে এই প্রোডাক্টটা শুরু থেকে এম পর্যন্ত কয়বার পারচেজ হয়েছে, কয়বার স্টক, সবগুলো এখানে হিস্টরি থাকবে। আর আপনি লোকেশনও এখানে দেখতে পারবেন যে আপনার রাইট নাও টোটাল সবগুলো লোকেশনে প্রত্যেকটা প্রোডাক্টের কতগুলো স্টক আছে। এটা একটা এটা স্টক প্রাইস সামারি কিন্তু বলতে পারি আমরা, ওয়ান কাইন্ড অফ আর কি, বুঝতে পারছেন? এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ভাই, আপনি যে ইস্যুগুলো দিচ্ছেন আর কি, ওখানে মোস্ট অফ দ্য জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ইমেল রিলেটেড ছিল আর কি, এটা কিন্তু অলরেডি ঠিক করে দিছি। আর আরেকটা বলতে আপনি হচ্ছে ইনভয়েসটা প্রিন্ট করতে পারতেছিলেন না, রাইট? ইনভয়েস প্রিন্ট করতে পারছি, পরে কোনো হয় নাই, এটা ঠিক করে দেওয়া হয়েছিল, হ্যাঁ এটা পারার কথা আর কি রাইট নাও। ইনভয়েস প্রিন্ট হবে এখন, রাইট। হ্যাঁ ভাই, আমাদের আরেকজন আছে একটু কোশ্চেন করতে। আচ্ছা হ্যাঁ প্লিজ বলেন। জি ম্যানেজার থেকে লগইন করার পরে একটা সিআরএম এর লিস্ট ক্রিয়েট করার পরে অ্যাসাইন কি একজনকে করা যায় নাকি দুইজন মাল্টিপল করা যায়? না ওইখানে হচ্ছে আপনি যে বুঝতে পারছেন যে আপনার ইয়া থেকে, ওই যে আপনার শিডিউল অ্যাক্টিভিটি থেকে যে অ্যাসাইনের কথা বলতেছেন ওইটা, জি লিস্ট থেকে। হ্যাঁ আপনি জানেন, আমি বলতেছি শিডিউল আপনি এটা জানেন, সিআরএম এ জানেন? এটা নোট ডাউন করছিলাম। হ্যাঁ লিখছে, হ্যাঁ লিখছে। একটা জিনিস ঢুকলেই হবে, সমস্যা নেই, একই জিনিস। নিচের দিকে আসেন ভাই, এই যে এই যে এখান থেকে শিডিউল অ্যাক্টিভিটি, এখান থেকে যে অ্যাসাইন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে রাইট নাও হচ্ছে আপনার বাই, মানে ফার্স্ট অফ অল বাই ডিফল্ট একজনকে দেখাচ্ছে, মানে যে লগইন তাকে দেখাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আপনার এখান থেকে অ্যাসাইন পারসন হচ্ছে একজনকে দেখাবে আর কি। আপনি যদি এখান থেকে ইয়ে করেন আর কি, মানে সুইচ করেন, তাহলে একজনকে সিলেক্ট করতে পারবেন। বাট এখানে আরেকটা অপশন আছে, আপনি যদি চান যে এই লিস্টটা এই অ্যাসাইন পারসনের পাশাপাশি আরো দুই একজন মানে এটা ফলো আপ যদি নিতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা একটু ক্রস করে দেন, আমি আপনাকে বলতেছি একটু ক্রস করেন, নিচের দিকে আসেন ভাই, একটু নিচের দিকে, একটু নিচে ভাই, আরেকটু নিচে, আরো নিচে, আপনার ডান দিকে, আপনার ট্যাবটা আপনার ডান দিকে আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন করে, এই যে এখানে লগ নোট দেখতে পাচ্ছেন বা সেম মেসেজ দেখতে পাচ্ছেন, বাম দিকে সেম মেসেজ, এই যে বাম দিকে সেম মেসেজ, হ্যাঁ এটা এইটা, এই যে হ্যাঁ যে বাটন, হ্যাঁ ক্লিক করেন ভাই। এখানে অ্যাট দ্য রেট দাম একটু কাইন্ডলি অ্যাট দ্য রেট মেনশন করে দেবে। হ্যাঁ দেখেন, হ্যাঁ নাম মানে যে যে ইউজার আছে না তাদের কিন্তু নামটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? সো মানে যারা আসলে সিস্টেমে রাইট নাও ইউজার আর কি, আপনি চাইলে এখান থেকে যদি মনে করেন যে এই লিস্টের ফলো আপ কথার কথা আরো 3-4 জন নিবে, তখন আপনি 3-4 জনকে এখান থেকে ধরবেন, মেনশন করবেন, দেন তাদের কাছে হবে কি সিস্টেম থেকে উপরে একটা, এই যে আপনি যখন একটু ক্লিক করেন, আপনি বলতেছে ভাই একজনকে দেন বা দুই একজনকে অ্যাড করেন। এবার দেখেন এখানে জাস্ট একটা মেসেজ টাইপ করে দিবেন যে প্লিজ ইউ ক্যান কন্টিনিউ ইউর ফলো আপ ফর দিস লিডস, মানে এইভাবে একটা জাস্ট দিয়ে দিলেন আর কি, একটা লিডস ফলো আপ তুমিও করতে পারবা। দেন সেম দিলে হবে কি, ওর যে মানে এই ইউজার যে অ্যাকাউন্ট আর যে একটা দিলেন অডিটর, ওরা যখন সিস্টেমে লগ ইন করবে, ওদের উপরে একটা দেখতে পাচ্ছেন মেসেজেস নামে একটা, যে 11টা মেসেজ জমে আছে দেখতে পাচ্ছেন উপরে, এদিকে হ্যাঁ, ওদের এখানে মেসেজ আকারে একটা মেসেজ ইনবক্স হবে, ভাই তোমার বলবে যে ভাই তোমার ম্যানেজার সাহেব তোমাকে এই লিস্টটাকে ফলো আপ নিতে বলছে, তুমি কাইন্ডলি এই লিস্টটাকে তুমি ফলো আপ নিতে পারবা, মানে এইভাবে করে আপনি ট্যাগ করতে পারবেন আর কি, ট্যাগিং অপশনটা। উনি এখানে যে আমার ইয়াগুলো চলবে, মনে করেন যে কমিউনিকেশন যেগুলো যে থাকবে আমার কাস্টমাইজেশন, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কাস্টমার না, এটা ইন্টারনাল কমিউনিকেশন, যে আপনারা মেসেজ আদান প্রদান করতেছেন আর কি, সেন্ড মেসেজ, এই মেসেজগুলো কি ওনারা দেখতে পারবে না? দেখতে পারবে, হ্যাঁ তখন ওনারা ওইখান থেকে এটার উপর বেস করে ফলো আপ গুলো কত ওনারা নিল, আর যারা যারা ইয়ে করবে আর কি ফলো আপ নিতে পারবে আর কি। জি আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ প্লিজ। হ্যাঁ অ্যাডমিন থেকে কাউকে ওই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে যতটুকু পারমিশন দেওয়ার পরে যাকে যে মডিউলে অ্যাক্সেস করবে সে ততটুকুই দেখতে পারবে নাকি সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে? আচ্ছা এইখানে হচ্ছে আপনার
আপনার আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে আমি একজনকে শুধু অ্যাটেন্ডেন্সটা দেখার জন্য দিচ্ছি, সে শুধু অ্যাটেন্ডেন্স পার্টটাই দেখবে, কতটুকু অ্যাক্সেস দিতে যাচ্ছে, এটা কি সম্ভব? পসিবল? আচ্ছা, অ্যাটেন্ডেন্স বলতে কি এখানে আমরা একটা কিছু জিনিস আছে, আপনি কি এখানে শুধুমাত্র অ্যাটেন্ডেন্স মানে যে ম্যানুয়ালি চেক ইন চেক আউট ওটা শুধুমাত্র চাচ্ছেন সে দিবে এটা, রাইট? জি জি জি। আচ্ছা, এইখানে আপনার দেখবেন অ্যাটেন্ডেন্সের ভিতরে তিনটা গ্রুপ করে দেওয়া আছে, একটা হচ্ছে মানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে অফিসার, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। সো অ্যাজ এ এমপ্লয়ি আমি যদি বলি, তাকে যদি আপনি শুধুমাত্র এমপ্লয়ি বলে রাখেন, শুধু এমপ্লয়ি আর কিছু না, তাহলে তাকে আর কোনো কিছুতে অ্যাক্সেস দিবেন না। শুধুমাত্র মনে করেন সে যদি লেটস শুধুমাত্র মানে অ্যাটেন্ডেন্সের ভিতরে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স শুধু দিতে চায়, তাহলে শুধুমাত্র ওই অ্যাটেন্ডেন্স মডিউলের ভিতরে যে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স নামে যে গ্রুপটা আছে ওটাকে ধরাই দিবেন। দ্যাটস ইট। দেখবেন সে লগ ইন করার পরে যে এই যে চেক ইন যে চেক আউট যে অপশনটা আছে না, খালি এটাই পাবে। আর যদি এরকমও হয়, তাই যদি মনে করেন যে না ভাই আমি হচ্ছে চেক ইন চেক একটা এমপ্লয়ি চেক ইন চেক আউট পাবে প্লাস তার কিছু অ্যাটেন্ডেন্সের ডাটা সে দেখতে পারবে, মানে তার ডাটা বলতে হচ্ছে সে কবে কবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তার যে স্ট্যাটিস্টিক্স গুলা বা যে সামারি গুলা এটাও সে দেখতে পারবে। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু এক্সেস করতে হয় কি আমাদের, আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে কিছু টেমপ্লেট নেই, মানে আমরা কিছু টেমপ্লেট প্রোভাইড করি, কাস্টমার আমাদেরকে বলে দেয় আচ্ছা ভাইয়া আপনি যে আমাকে টেমপ্লেট দিচ্ছেন আমি এটার এই মডিউলের ভিতরে আমি লেটস সে ইনভেন্টরির ভিতরে তাকে হচ্ছে খালি প্রোডাক্ট দেখতে দিব, তাকে প্রোডাক্ট ক্রিয়েট করতে দিব না, তাকে রিপোর্ট দেখতে দিব, এই পারমিশন আমার লাগবে। বা আপনি যেটা বললেন ভাই তাকে শুধুমাত্র হয়তো সে অ্যাটেন্ডেন্স দিবে, এটা ঠিক আছে, প্লাস তাকে হচ্ছে আমি আবার তার যে চেক ইন চেক আউট গুলো সে যে যাকে চেক ইন চেক আউট দিচ্ছে এটাও তাকে দেখতে দিব। তখন আমরা টেমপ্লেট আপনি বলে দিলে তখন আমরা করি কি আমাদের মতো করে ডিজাইন করে রাখি, মানে এই এক্সেসটা পুরোটা ডিজাইন করে রেখে দিই, জাস্ট তখন আপনাদের কাজ আরো ইজি হয়ে যায়। কিভাবে? তখন আমরা রোল ওয়াইজ করে দিই। কিরকম? যেমন এমপ্লয়ি রোল থাকে একটা, সুপারভাইজার রোল থাকে একটা, তারপর হেড অফ দ্য ডিপার্টমেন্ট রোল থাকে একটা। আপনি যখনই ওই যে ইউজার যে প্যানেলটা আছে ভাই, যে আমরা ইউজার তৈরি করতেছিলাম ইউজার প্যানেলের ভিতরে, তখন আমরা ওই জাস্ট আপনি খালি রোলটা বলে দিবেন যে এমপ্লয়ি রোলে সে থাকবে, অটোমেটিক আপনি তো আমাকে আগে বলে দিচ্ছেন ভাই এমপ্লয়ি কিন্তু শুধুমাত্র এই জিনিস দেখতে পারবে। সো আমি এটা ডিফাইন করে দিচ্ছি আগে থেকেই যে ইনপে রোলে এই থাকবে, প্লাস আপনার কাজ হচ্ছে রোলটাকে বলে দিবেন। আচ্ছা এই যে লেটস সে সাকিব ভাই হচ্ছে ইনপে রোলে থাকবে, তখন সাকিব ভাই ওই ইনপে রোলের ভিতরে প্রিডিফাইন যে যে ক্রাইটেরিয়া ছিল ওটার বাইরে সে যেতে পারবে না। আমি ব্যাপারটা মানে ক্লিয়ার করতে পারছি কিনা ভাই, কোনো কনফিউশন আমাকে বললেন। মেনি ভাই এডমিনে তো টোটাল আমার যতগুলো এমপ্লয়ি আছে ততগুলো সবগুলো লিস্ট থাকবে, আমি টোটালি মান্থলি শেষের দিকে সবগুলো তো বের করতে পারবো অ্যাডমিন থেকে। অ্যাডমিন থেকে আপনি সবকিছু করতে পারবেন। জি এখন হচ্ছে আমরা যদি কোনো একটা ইউজারকে ম্যানুয়ালি মনে করেন একটা পারমিশন দিচ্ছি সে শুধু অ্যাটেন্ডেন্স দিবে, ঠিক আছে, আর সে অ্যাটেন্ডেন্স দেখবে, সেক্ষেত্রে আমার মানে কিভাবে আমি অ্যাক্সেসটা দিব? তখন শুধুমাত্র আপনার যে সেটিংস যে অপশনটা আছে না, ওই যে আপনার সেটিংস মোড মানে সেটিংস থেকে যেখানে আপনি ইউজারটা টাকা মোড তৈরি করলেন ওইখান থেকে, এখানে তো আপনার চেঞ্জ করলে তো শুধু ইয়া দেখায়, আমি চেঞ্জ আমি বলতেছি ধরেন যে আপনার এরকম কি কোনো আছে এমপ্লয়ি যে শুধুমাত্র সে মানে ক্রিয়েট করা আছে যে শুধুমাত্র ম্যানুয়ালি ক্রিয়েট করে রাখছি এই নামে। আচ্ছা এইটা, আচ্ছা আমিও ঢুকে আসছি দাঁড়ান একটু। আচ্ছা তাকে ফার্স্ট অফ অল তাকে কিন্তু দেখেন যে ক্রিয়েট এমপ্লয়ি কিন্তু তাকে দেওয়া নাই, তাকে কিন্তু এটা ক্রিয়েট ওই উপর থেকে তাকে ক্রিয়েট এমপ্লয়ি দিয়ে আসেন আগে, বিকজ সে কিন্তু অ্যাটেন্ডেন্স তখন দিতে পারবে সে যখন সিস্টেমের এমপ্লয়ি হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল জিনিস, মানে সবার আগের জিনিস। আচ্ছা এরপর দেখেন ওনাকে কিন্তু এই যে সেলস অ্যাডমিন ধরানো আছে, অনেক আগে থেকে অনেক কিছু ধরানো আছে। সবার আগে আপনার এই মানে এই সবগুলোর আগে আপনি ব্ল্যাঙ্ক করবেন, ব্ল্যাঙ্ক রেখে দেখবেন এই যে আপনার ওই অ্যাটেন্ডেন্স মডিউলে মানে সবগুলা বাদ সবগুলা থেকে ব্ল্যাঙ্ক করে দিবেন একবারে। দেখবেন এরপরে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স মডিউলে শুধুমাত্র ইউজার পারমিশন একটা আছে, জাস্ট খালি ওটা ধরাই দিবেন, আর কিছু করবেন না, সব ব্ল্যাঙ্ক অ্যাটেন্ডেন্স মডিউলে করে দিবেন। নিচে স্ক্রল করে আসেন। আচ্ছা ওই যে ধরেন না উপরে ওই যে দেখেন যে আপনার ওই যে প্রত্যেকটাকে ব্ল্যাঙ্ক করে আসেন, ওই যে আপনার ইনভেন্টরি সেলস এখানে ফিল্ডে ক্লিক করেন, হ্যাঁ এই যে হ্যাঁ প্রত্যেকটা দেখেন ক্লিক করে উপরে দেখেন ব্ল্যাঙ্ক আছে, রাইট, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক করতে হবে এরকম, মানে অ্যাটেন্ডেন্সটা ইউজার ধরান ইউজার থাকবে। হ্যাঁ
উপরগুলো কিন্তু ব্ল্যাঙ্ক করতে হবে ভাই, উপরে যতগুলো সব ব্ল্যাঙ্ক করতে হবে। এই সবগুলা ব্ল্যাঙ্ক করে দিতে হবে, হ্যাঁ? এই ইউজার ধরা মানে এটা কি নিজেরটা দেখতে পাবে এমন? ওই মানে এটা কি মানে কারা কারা লগ ইন করছে আজকে তাদের লিস্টে দেখতে পাবে এমন? এটা হচ্ছে আপনার ওই যে বেসিক যে এমপ্লয়ি গুলো আছে তারা আসলে সিস্টেমে কি কি প্রিভিলেজ পাবে তাদের জন্য আর কি। তারা তাদের অ্যাটেন্ডেন্স গুলো দেখতে পারবে বা তাদের যে অ্যাক্টিভিটি গুলো ওগুলো করবে আর কি। আচ্ছা, এটা যদি এখন আমি শেষ দিই তাহলে শুধুমাত্র উনি ইউজার থাকবে, তাই তো? নিজের সাইন লাগবে তো। জি, নিজের জন্য সাইন ইন। আচ্ছা আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আচ্ছা। তাকে একটা পাসওয়ার্ড সেট করছেন, এখানে সেট করা আছে যে অ্যাকশন থেকে ওই যে আসলে এই ইউজার পাসওয়ার্ড সেট করি। একটা এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবেন। সেট করলে তখন এই ব্যক্তিকে তার ইমেল পাসওয়ার্ডে লগ ইন করতে বলবেন, তখন হয়ে যাবে আর কি। ওনাকে এই ইমেল আর পাসওয়ার্ডটা দিলে লগইন হবে, তাই না? হ্যাঁ, আর ইউআরএলটা দিবেন, ইউআরএলটা আছে এই যে 3.g ইউআরএলটা ওটা দিবেন। করেন। আচ্ছা, আমি একটু লগইন করে দেখি নাকি? দেখেন বাই ডিফল্ট কিছু পায়, আর যদি মনে করেন যে আরো কিছু লাগবে তখন আমরা টেমপ্লেট প্রোভাইড করলে তখন আমরা প্রিডিফাইন একেবারে অ্যাক্সেস সেট করে নিব আর কি। এখানে স্ট্যান্ডার্ড কিছু জিনিস দেখতে পারবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে এখন আমি তো শুধু ওনাকে অ্যাটেন্ডেন্স অ্যাসাইন করছি। এটাই বলতেছি আপনাকে, মানে এখানে হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা মডিউলে যান একদম বেসিক লেভেলের ইউজার জিনিসপত্র দেওয়া, আর এখানে যে আদার যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে আবার কিছু জিনিস হাইড করতে হয়। এটাই বলতেছি আপনাকে, সেটা হচ্ছে আপনার একটা এমপ্লয়িকে, যেটা আমি বললাম, আপনি যদি আপনাকে আমি কিছু প্রিডিফাইন্ড টেমপ্লেট দিব যাদের হচ্ছে একেবারে মনে করেন যে মেইন কিছু জিনিসে একবারে কোর লেভেলের অ্যাক্সেস দরকার, তখন আমরা করে কি কাস্টমারের কাছ থেকে একদম ডিটেইলস বলে নেই যে আপনার হচ্ছে এই জিনিসে আপনি আমাকে প্রোভাইড করে দিবেন টেমপ্লেট, যে এমপ্লয়ি এই মডিউল ছাড়া অন্য কোনো মডিউল দেখতে পারবে না। তখন আমরা করে কি একবারে ডিফল্ট কোর লেভেল থেকে অ্যাক্সেসটা সেট করে দিই আর কি, রোল ওয়াইজ করে দিই। তখন আমরা রোল ওয়াইজ করলে হবে কি, তখন আপনার এখানে এক্সিস্ট মানে স্পেসিফিক ওই এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স, ওই এমপ্লয়ির নিউজ মানে অতটুকু মডিউল ছাড়া অন্য কোনো মডিউল পাবে না। আর এখানে যে মডিউল দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট, এখানে সাকিব ভাইকে বলি আর কি, ওটাতে কিছু না মডিউল থাকে আর কি। হ্যাঁ, এটা একদম ডিফল্ট, মানে মনে করেন যে অ্যাপ্রাইজাল, তারপর হচ্ছে এক্সপেন্স, এর একদম ডিফল্ট কিছু মডিউল থাকে। এটা আসলে সবার জন্য ইন জেনারেল, এর জন্য এটা হচ্ছে আপনার সেটিংস এর অপশনে এই মডিউলগুলো কিছু জিনিস মানে থাকে না, মানে বাই ডিফল্ট ইনহেরিট করা থাকে আর কি। তো মানে ইউজার হিসাবে ওই অ্যাপ্রাইজাল ইউজার বা মনে করেন যে এক্সপেন্স ইউজার ওই ইনহেরিট করা থাকে, তো যার কারণে ইউজার হিসাবে অতগুলো মডিউলেও সেই জিনিসগুলো পেয়ে যায়, বাট ইউজার হিসাবে নট অ্যাডমিন হিসাবে। এটা ওটা থেকে করে দেওয়া থাকে স্ট্যান্ডার্ড হিসাবে আর কি। এমনি চাইলে এগুলো আমরা বাদ দিতে পারি। হ্যাঁ, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা যেটা বললাম না, ওই যে যদি মনে করেন যে আপনার এরকম কোর লেভেলে কিছু দরকার হয় তখন আমরা ওই যে একদম ডিফল্ট ভাবে সেভ করে দিই। জি। আচ্ছা, এখানে যে এমপ্লয়ি যে মডিউলটা আছে এখানে গেলে কি উনি সব এমপ্লয়ি দেখতে পারবে? যার ভিতরে ক্লিক করেন, ডিফল্ট ভাবে যেটা বললেন ওটা কি কোডে চেঞ্জ করে দেন কিছু না, দেখা যাচ্ছে এমনি আমাদের প্যানেল অ্যাডমিন। এটা কোডে করি বলতে কি আপনার এখানে মানে মডেল বলতে কিছু জিনিস চেঞ্জ করতে হয় আর কি, মডেল ওয়াইজ। আর ওই আমরা যখন রোল বেস করি আর কি, ওই রোলের ভিতরে বলা থাকে যে স্পেসিফিক তুমি হচ্ছে ভাই আপনার কি হচ্ছে অ্যাটেন্ডেন্স ক্লিক করেন তো একটু আবার, অ্যাটেন্ডেন্স মানে কি দেখতে পাচ্ছিলাম, ওটা সিলেক্ট করা নাই মনে হয়। কারণ ইস্যু এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। আচ্ছা, ইনপুটটা লিংক অ্যাকাউন্ট পারমিশন দেয়া ছিল না ওই। দাঁড়ান এক সেকেন্ড ভাই, ইনপুটটা মনে হয় লিংক হয় না, ওই যে মানে ইউজার আগে ইনপুট পরে তৈরি হয়ে গেছিল তো। কারণ আমি আপনার সিস্টেমে লগইন আছে, আমি লিংক করে দিচ্ছি একটা সেকেন্ড। নাম ছিল কি লিখছি না? জি জি জি, আমি করে দিচ্ছি, এক মিনিট লাগে করে দিচ্ছি। এখানে দেখা যেতে কারণ হচ্ছে কি আপনার এই যে ইনপুট নামে দুজন দেখতেছে, বুঝছেন, এই কারণে রিলেট করতে পারতেছে না আর কি তারা। আপনি মনে ইফতি হিসাবে এটা বুঝছেন।
একটা আছে ভাই ইসকি হচ্ছে মেক না না, আচ্ছা এটাই আপনি লগ ইন ওটাই লগ ইন হয় আছে মনে হয়। হ্যাঁ মেঘনা গ্রুপ। দাঁড়ান একটা সেকেন্ড। নাশিদ কিছু বলতেছিলেন নাশিদ ভাই? ও না, আমি বলছিলাম যে ওই এটা ঠিক আছে, এটা তোমার দেখে শেষ করে সাকিব আমাদের আবার ওই যে এই কটা ডেলিভারি নিয়ে কিছু ডিসকাশন ছিল, ওই যে এই মাসের মধ্যে কিছু আমাদের কাজ টাজ ছিল, তো কিছু কাজ করা আছে, কিছু কোয়েশ্চেন ছিল, তো এটা শেষ করে ও আমরা আবার একটু করে নিচ্ছি। জি ঠিক আছে। এবার তো ভাই রিলোড দেন তো কাইন্ডলি। লগ আউট করা লাগবে না। একটু চেকিং চেকআউট আবার ক্লিক করো তো, মেন পেজে ক্লিক করো, চেকিং চেকআউট মেনু পাবে। এমন সেম দেখাচ্ছে। একটু লগ ইন আবার রিলোড দেন তো ভাই দেখি। চেক ইন একটু করেন। জি ভাই, আরেকটা প্রবলেম ছিল, জি মানে অনেক কিছু ডিলিট করা যায় না। আমি 5টা কোম্পানি তৈরি করছি, একটা কোম্পানি ডিলিট করতে চাচ্ছি, সেই অপশনটা, ডিলিটের অপশনটা খুঁজে পাচ্ছিলাম না। আপনি কোম্পানি মানে কোম্পানি ডিলিট করলে কিন্তু একটা কথা আছে ভাই, ওই কোম্পানির এগেইনস্টে যেই ডাটাগুলো তৈরি হচ্ছে, এটা যে কোনো ডাটা ওইগুলোকে আগে ডিলিট করতে হবে, ডিরেক্ট কিন্তু কোম্পানি ডিলিট হবে না।
মেইনলি কোম্পানি রিলেটেড আন্ডারে যা ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে এমন না। না, এটা তো আপনার নন সিকিউর জিনিস না, তো আপনি তো ডিরেক্ট ফার্স্ট তো কোম্পানি ডিলিট করতে পারেন না। আগে হচ্ছে কোম্পানির এগেইনস্টে যা যা হয়েছে ওই সবগুলোর মানে পারচেজ ইনভেন্টরি যা যা মডেলে যত টাকা আছে ওগুলো আগে ডিলিট করতে হবে। ডিলিট হবে দেন ওই কোম্পানি ডিলিট করতে পারবেন। কোম্পানি ডিলিট করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেস, বুঝতে পারছেন? ভাই আরেকটা প্রশ্ন ছিল, আমার যে অ্যাকাউন্ট নিয়ে কিছু প্রবলেম ছিল। অ্যাকাউন্টের যে জার্নাল, হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে আমার জার্নাল ক্রিয়েট করা না থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে আমি কোনো অর্ডার দিতে গেলে তখন বলে যে জার্নাল ক্রিয়েট করে আসেন, ঠিক আছে? মানে এই প্রবলেমটা হয়। আমি এখানে কোনো জার্নালের বিষয়টা বুঝলাম না আসলে জার্নাল সম্পর্কটা কি? আচ্ছা, অ্যাকাউন্টস আমরা ফার্স্ট একটু বলে রাখি। এখানে এখন রাইট নাও যে ডিফল্ট যে অ্যাকাউন্টিং মানে যে অ্যাকাউন্টিং সিস্টেমটা আছে এবং এখানে যে ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস বলেন বা যে জার্নাল গুলো বলেন, এগুলা কিন্তু মানে মোটামুটি সব ধরেন যে একটা বেস আকারে দেওয়া হয়েছে। মানে বেস আকারে বলতে ডিফল্ট মানে আমাদের সিস্টেমে যা আছে ওর উপরে ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি। চার্ট অফ অ্যাকাউন্টস বলেন বা জার্নাল বলেন, মেইন জিনিসটা হচ্ছে যখনই আপনার কোনো কোম্পানি যখন অ্যাকাউন্টিং মডেল ইউজ করবে, সেটা এই অ্যাকাউন্টিং হোক বা যে কোনো অ্যাকাউন্টিং হোক, তখন ফার্স্ট অফ অল তার এই চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখেন। চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লিক করেন, ওইটাকে দেখতে পাচ্ছেন নিচে চার্ট অফ অ্যাকাউন্টস। এই চার্ট অফ অ্যাকাউন্টসটা কিন্তু তাকে ফার্স্ট অফ অল বুঝাতে হবে। মানে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বেস চার্ট অফ অ্যাকাউন্টস। সো প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, যে ব্যালেন্স শিটের ভিতরে যে অ্যাকাউন্টস গুলো থাকে আর কি, ওইটাকে ফার্স্টে কিন্তু বুঝাইতে হয় চার্ট অফ অ্যাকাউন্টস, মানে কোম্পানি অনুযায়ী। দেন হচ্ছে কোম্পানিদের যেসব জার্নাল ইউজ করে ওগুলোকে বুঝাইতে হয়। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ট্রানজাকশন শুরু করতে হয়। এটা কিন্তু স্ট্যান্ডার্ড। এখন আপনার মানে আপনি কি কোনো অ্যাকাউন্টিং ট্রানজাকশন শুরু করতে বা কিছু কি, তাহলে কি বলতে ভালো হতো আর কি। আমি চাচ্ছি যে ধরেন কোনো একটা প্রোডাক্ট আমি যদি অর্ডার করি সেটা অ্যাকাউন্টে আসবে না? হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাকাউন্টস আপনি গিভ করবেই, ওভাবে তো করা মানে বাই ডিফল্টই করা আছে। এখন হচ্ছে আমি মানে প্রবলেম ফেস করছিলাম যে কোনো একটা প্রোডাক্ট যখন আমি অর্ডার করতেছি, ঠিক আছে, তখন সে আমার জার্নাল ক্লিক করা নাই। কি আপনি মানে পারচেজ করতেছেন, মানে পারচেজ করলেন, আচ্ছা মানে পারচেজ করার পর বিল তৈরি করবেন এরকম কিছু কি? জি এরকম কিছু আমি বিল তৈরি তাহলে একটা পারচেজ করলেন, ওই পারচেজে চলে যান, ওখান থেকে বিল তৈরি করি নাই আমরা, তাহলে বিলটাই তৈরি করি। জি এখানে আমি কয়েকটা বিল বানাইছি। আর একটা কাজ করি, আমার রাইট নাও যেটা পারচেজ হবে তৈরি করবেন না, এটা প্রোডাক্ট ঢুকাইলাম ইনভেন্টরিতে, ওটাতেই যান, ওটাতেই আমরা একটা বিলটা তৈরি করি। ইনভেন্টরিতে না? না পারচেজে যাবেন তো, পারচেজ অর্ডারের ভিতরে ওটা ইমিডিয়েটলি যত প্রোডাক্ট স্টক আপডেট করছেন। লাস্ট পারচেজ না? এই যে আপনার লাস্ট পারচেজ আছে 53 নাম্বার, রাইট? এটা হচ্ছে লাস্ট পারচেজ। দেখেন তো ভিতরে ঢুকি, এই যে এটাই তো বললেন, রাইট? হ্যাঁ এটাই ছিল। এখন দেখেন ক্রিয়েট বিলে যান, এই যে ক্রিয়েট বিলে ক্লিক করেন, মানে আপনি এখন ভেন্ডরকে টাকাটা আপনি বুঝাই দিবেন আর কি। আচ্ছা, এখানে দেখেন একটা বিল ডেট আছে, একটা বিল ডেট দিতে হয়, এটা রিকোয়ার্ড ফিল্ড। মানে বিল ডেট দেখেন এই না ভাই, যে বিল ডেট, হ্যাঁ মানে আপনি কবে ডেটটা কবে হবে আর কি এইটা। আচ্ছা কনফার্ম আছে ওই যে আটকে গেছে। চিহ্ন আছে একটা, দেখতে পাচ্ছেন? জি শোনা যায় না, কি বলেন? ওখানে 47 ব্র্যাকেট আছে, যে উপরে ড্রাফট বিল লেখা। দেখেন এটা দেখেন, এটা উপরে একদম উপরে ভাই, ড্রাফট বিল স্টার 47 বাম দিকে উপরে। এটা একটা মাঝখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপ চিহ্ন একটা, হ্যাঁ ক্লিক করেন। এটা হচ্ছে সেভ। মানে এখানে হচ্ছে আপনার দুইভাবে সেভ করা যায়। কিরকম আমি একটু বলে আপনাকে তাহলে বলে রাখা আগে। এখানে কিন্তু অটো সেভ হয়ে যায়, আবার যদি মনে করেন তাকে ম্যানুয়ালি সেভ করে রাখতে চান, ম্যানুয়ালি সেভের অপশনটাও আছে। আচ্ছা, এখানে এখন রাইট নাও কিন্তু আপনি পারচেজ অর্ডারটা যে বিলটা তৈরি করছেন, এটা কিন্তু এখন ড্রাফট স্টেজে আছে। মানে আপনি বিলটা জাস্ট তৈরি করে রাখছেন, বাট বিলটা আপনি এখন সাবমিট করেন নাই, মানে ভেন্ডরকে দেন নাই। সো ফার্স্ট আপনাকে দিতে হবে হচ্ছে কনফার্ম। আরে ভাই আগে একটু কনফার্মে ক্লিক করেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি আর কি। আচ্ছা, যখন আমি কনফার্মে আসলাম, দ্যাট মিন্স হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট পেয়েবল তৈরি হয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে মানে ভেন্ডরকে আমার দিতে হবে, আমি এখনো দেই নাই, জাস্ট পেয়েবল এন্ট্রি তৈরি হয়েছে একটা। সো এই দেখেন না, এখানে টোটাল এই ভেন্ডর এগেইনস্টে আপনার কত বিল আসছে? টোটাল বিল আমার হচ্ছে 45,535 টাকা। আচ্ছা, আবার উপরে আসেন একটু কাইন্ডলি, আবার রেজিস্টার পেমেন্টে ক্লিক করেন, রেজিস্টারে রেজিস্টার পেমেন্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এইখানে এসে এখন আপনি যদি মনে করেন যে
অনেক সময় হয় যে আমরা পার্সিয়াল পেমেন্ট করি। এখন যদি পার্সিয়াল পেমেন্ট এখন ইস্যু হয় তাহলে জাস্ট দেখবেন এখানে আপনি দেখেন পেমেন্ট মেথড বলে দেওয়া আছে, কিন্তু আপনি ব্যাংক অথবা ক্যাশ। অনেক সময় হয় না যে কিছু টাকা চেকে দিল, মানে ব্যাংকে দিল, আবার কিছু টাকা ক্যাশে দিল। কিছু আপনি যখন ব্যাংক সিলেক্ট করবেন জাস্ট খালি মানে পেমেন্ট কিন্তু ব্যাংক হয় আর কি, তখন ব্যাংক দিয়ে রাখবেন। আর হচ্ছে জাস্ট এখান থেকে দেখেন যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন ভাই, ওই যে ডান দিকে যে অ্যামাউন্ট ফিল্ডটা আছে, ডান দিকে অ্যামাউন্ট ফিল্ড, হ্যাঁ এখন মনে করেন এখানে ডিফল্ট তো আপনার 535,535 টাকা আসছে, পুরোটা ব্যাক স্পেস দেন, পুরোটা ব্যাক স্পেস দিয়ে দেন। এখানে 30,000 টাকা লেখা না, 30,000। আচ্ছা, এবার জাস্ট ক্লিয়ার পেমেন্ট দেন। মানে আমার কিন্তু এখন 5,535 টাকা কিন্তু ডিউ আছে, এই ভেন্ডরের এগেইনস্ট আমার দিতে হবে। মানে ক্লিয়ার পেমেন্টে ক্লিক করেন এবার। এখানে কোনো ব্যাংক ডকুমেন্ট দিবেন, আমার কোন অ্যাকাউন্টে টাকা আসলো? হ্যাঁ, এটা অ্যাড করতে পারবেন এখানে যে রিসিভেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এটা অ্যাড তখনই করতে পারবেন ওই যে আমি যেটা বললাম যে চার্ট অফ অ্যাকাউন্টস যখন আমাদের সেট করতে হবে আর কি, তখনই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো সেট করতে হয় আর কি, বুঝতে পারছেন? মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেভ করে আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকাউন্টস এর ভিতরে আমাদের অবশ্যই আপনার তো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট মানে একটা সেট করতে হবে। তো তাহলে আপনি কোন ব্যাংকে না, আপনার তো মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। আপনি এই যে মানে ব্যাংক যে টাকাটা দিচ্ছে বা আপনার কোন অ্যাকাউন্টে আপনি কোন অ্যাকাউন্টে দিচ্ছেন, বা আপনি যখন টাকাটা নিচ্ছেন আপনার কোন অ্যাকাউন্টে নিচ্ছেন তখন বলে দিতে হয়, বুঝতে পারছেন? এখানে তো সাজেস্ট করবে, তাই না ব্যাংক? এখন তো নাই না, এটা তো বললাম আপনাকে, আপনাদের আমরা তো এখন কোন অ্যাকাউন্টসে তো কোনো চার্ট অফ অ্যাকাউন্টস জাস্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে দেওয়া, কোনো ব্যাংক অ্যাকাউন্ট তো তৈরি করা নাই। এই কারণে কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে না। তো মানে ব্যাংক অ্যাকাউন্ট তো এখন হচ্ছে যে এখানে যদি আমার 100 কাস্টমার, আমার 100 ব্যাংক অ্যাকাউন্ট এখানে সাজেস্ট করবে, আমার একটা করে স্ক্রল করে সিলেক্ট করে খুঁজে বের করতে হবে। সিলেক্ট কেন করবেন? আপনি তখন টেক্সট বক্স সার্চ করবেন। আচ্ছা আচ্ছা, সার্চ সিস্টেম আছে না? হ্যাঁ, আপনি এখন তো সিলেক্ট করা নাই। এখন আপনার যখন আপনি যখন যে প্রোডাক্টটা সার্চ করবেন না, এবিসি সামথিং করে সার্চ করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই যে আপনার পেমেন্ট ডিফারেন্স দেখেন, আপনার হচ্ছে 5,535 টাকা ক্রেডিট পেমেন্ট দেন। আচ্ছা দেখেন, এখন কিন্তু দেখেন পার্সিয়াল, মানে আপনি কিন্তু আপনার ফুল পেমেন্ট কিন্তু কাস্টমার মানে সরি ভেন্ডরকে দেন নাই। 5,535 টাকা এখনো মানে ডিউ আছে। সো আপনি যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্টটা যখন ডিউ মানে ক্লিয়ার যখন না করবেন ততক্ষণ এটা পার্সিয়াল দেখাবে। তো পেমেন্ট যখন আপনি ক্লিয়ার করে দিবেন, ওই পেমেন্ট ক্লিয়ার করে মানে রেজিস্টার পেমেন্ট থেকে কিন্তু আপনাকে ওই পেমেন্টগুলোকে ক্লিয়ার করতে হবে। ওই যে রেজিস্টার পেমেন্ট যে বাটনটা আছে উপরে বাম দিকে, ওইখানে গিয়েই আপনার রেস্ট আবার ওই রেস্ট অ্যামাউন্ট আপনি যখন ক্লিয়ার করবেন তখন এটা ফুল পেমেন্টটা মানে পেইড দেখাবে আর কি। মানে পেমেন্টের প্রসেসিং হচ্ছে এইভাবে আর কি। তো এখানে তো কোনো প্রবলেম তো ফেস করলাম না। আপনার তো প্রবলেমটা কোন জায়গায় ফেস করতেছিলেন? এখানে আমি প্রবলেম ফেস করি না, তখন আমি এটা তো আমি এক্সাম্পল থেকে বলছি, অ্যাডমিন থেকে ঢুকলে প্রবলেমটা আসে। এখন প্রবলেমটা হচ্ছে এটা, ঠিক আছে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি কিন্তু 30,000 টাকা আমি অলরেডি পেমেন্ট পার্সিয়াল পেমেন্ট হচ্ছে। আমার বাকি কত টাকা পেন্ডিং আছে? মানে আমি আবার একটু বলবেন যে লাস্টে কথাটা বুঝি নাই। মানে আমি এখানে তো আমার 35,000 টাকা আসছিল, তাই না? হ্যাঁ, আমি 30,000 টাকা পার্সিয়াল পেমেন্ট হয়েছে, এখন বাকি যে পেন্ডিং আছে ওইটা কোথায়? আমি এখানে তো পেন্ডিং নিচে তো লেখা আছে অ্যামাউন্ট ডিউ, ওই যে 5,535। হ্যাঁ, ওই যে 31,000 টাকা পে করছেন আর হচ্ছে 5,035 টাকা ডিউ আছে। ঠিক আছে ভাই, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমি পেমেন্টটা করলাম, এটা তো আমি ম্যানুয়ালি কাস্টমার আমাকে ব্যাংক অ্যাকাউন্ট দিলো কিংবা পেমেন্ট করলো, তারপর আমি বসাই দিলাম। এখন কাস্টমার দিতে চায় এখান থেকে সে অনলাইন ট্রানজাকশন করবে। ওটা হচ্ছে আপনার তখন ওটা তো ব্যাংকের হিসাব, মানে আপনার যদি সে যদি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় তখন এটা তো মানে ব্যাংকের সাথে তো এটার বাকি কোনো কানেক্টিভিটি নাই। এখানে আপনার ম্যানুয়ালি তো এন্ট্রি দেওয়া লাগবে আর কি, বুঝতে পারছেন? মানে ম্যানুয়ালি যেভাবে যে আমার ম্যানুয়ালি মানে ব্যাংকের সাথে কিন্তু এই সিস্টেমের কানেক্টিভিটি ব্যাংক তো এপিআই দেয় না, বুঝতে পারছেন? সে কানেক্টিভিটি করা যায় না আসলে, এই জন্য আপনাকে ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে আর কি। তাকে আমি যদি ভুল না করি আর কি, আপনি আমাকে না, ও বলছিল যে আমরা যেমন পেমেন্টের সময় অনলাইন ট্রানজাকশন করে দিই, স্টাইপের কোনো লিংক টিঙ্ক দিয়ে পেমেন্ট করে দিই, এমন কোনো কিছু। মানে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে স্টেপটা তখনই হবে যখন যে আপনার অনলাইনে আমরা ই কমার্স পেটা করি না ভাইয়া, ই কমার্সে কিন্তু আপনার অনলাইন পে হয়, যে স্টাইপের থ্রুতে বা পেপ্যালের থ্রুতে, তখন ওইখানে ই কমার্স থেকে হয়, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনাকে ওই যে
কোনো একটা ন্যারেশন দিয়ে এটা যে অনলাইন পেমেন্টের মাধ্যমে আসছে ওটা দিয়ে রাখতে হবে আর কি, একটা নোট হিসাবে অ্যাড করে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ইস্যু কথা বলছিল। এটা কি ই-কমার্স? ই-কমার্স বলেন। এখানে এটা পেমেন্টটা কিভাবে হবে? এখানে কি ইন্টিগ্রেশন করা আছে? না, এটা নিয়ে শুধু করতে হবে। এটা তো সাকিব ভাইয়ের সাথে আমাদের ওটা অন্য হিসাবে, যে সাকিব ভাই বুঝতে পারছেন তো, ওই যে পেমেন্ট স্ট্রাইপ বা সামথিং কিছু একটা, ওই যেটা আপনারা ইউজ করতে। আমরা একটা ডেমো Online এখানে ক্যাশ অন ডেলিভারি মানে অ্যাড করে রাখা যায় এখন ফ্লোটা কমপ্লিট করার জন্য। এখন রাইট নাও হচ্ছে পেমেন্ট মেথড বাই ডিফল্ট, আমি এটা যদি বলেন যে এটা বানায় রাখতে, আমি এটা বানাই দিতে পারবো, যে এখন যেহেতু অনলাইন ট্রানজাকশন নাই, তো আমি এটা ডিফল্ট হিসাবে একটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমি অ্যাড করে রাখতে পারবো, এটা সমস্যা নেই। তাহলে ফ্লোটা পুরোটা বদলে এটা আমি দিয়ে রাখতে পারবো, সমস্যা নেই। তো এটা আমি দিয়ে রাখবো, আমি নোট নিচ্ছি, তো এটা আমি দিয়ে রাখবো না। আচ্ছা, আরেকটা কথা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। এখানে যদি আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করি, সেক্ষেত্রে কোনো একটা কাস্টমার অর্ডার করে, সেটা আমার কোথায় যাবে? কোথায় যাবে মানে মানে ব্যাক এন্ড অর্ডারটা কোথায় জমা হচ্ছে ওইটা বলতে পারছেন? অ্যাডমিনের কোথায় যাবে কিংবা ম্যানেজারের কোথায় যাবে? সেটা হচ্ছে আমার মেসেজ যাবে নাকি ইয়াতে যাবে, ইনভেন্টরিতে যাবে নাকি কোথায় যাবে? এখানে হচ্ছে আপনি ই-কমার্স থেকে যত ধরনের অর্ডার আসবে, আপনি দেখবেন উপরে একটা ই-কমার্স এর একটা মেনু আছে, দেখতে পাচ্ছেন উপরে একদম ডান দিকে? হ্যাঁ। এখানে দেখেন একটা অর্ডারস নামে একটা অপশন আছে, দেখছেন অর্ডারস এবং আনপেইড অর্ডারস। সো ফার্স্ট আপনার আসবে হচ্ছে আনপেইড অর্ডারস, মানে আনপেইড অর্ডারস মানে হচ্ছে কাস্টমার অর্ডার করছে, পে করে নাই। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে মানে অনেক সময় তো অনেক কাস্টমার যারা ক্যাশ অন ডেলিভারি থাকে তারা তো ফার্স্টে পে করে না। সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল যায় হচ্ছে আনপেইড অর্ডারস। আর যাদেরটা মনে করেন ফুললি পেইড, যে অনলাইন ট্রানজাকশন থেকে মানে সব টাকা পয়সা ক্লিয়ার, তাদেরটা যাবে হচ্ছে ডিরেক্ট অর্ডারসে, ওই যে উপরে যে ফার্স্ট যে মেনুটা অর্ডারস ওইখানে আসবে। আর অল মানে এখানে মানে এই দুটা মেনুর ভিতরেই আপনি সব ই-কমার্স অর্ডারগুলো দেখতে পারবেন, সব অর্ডার এখানে জমা হবে। এখানে যাকে ঢুকেন একটাতে বলে দিচ্ছি এখানে কি কি করতে হয়। একটাতে ঢুকেন, হ্যাঁ এখানে দেখবেন আপনাদের মানে দেখছেন এখানে যে কনফার্মেশন আছে, মানে ওই যে আমরা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন না স্যার ওই যে আপনার অর্ডারটাকে আমি কনফার্ম করবো কিনা, যে প্রসিডিউর গুলো থাকে, তো তখন কনফার্ম হয়। কনফার্মের পর হচ্ছে এর সাথে কিন্তু আপনার ইনভেন্টরি ইন্টিগ্রেটেড। আপনি যখন কনফার্ম করবেন ফাইনালি হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি করবেন ইনভেন্টরি থেকে, ওটা ইনভেন্টরি থেকে আউট হয়ে যাবে, দেন হচ্ছে আপনার এই কাস্টমারের এগেইনস্টে আপনাকে পে করে দিচ্ছে, তার এগেইনস্টে ইনভয়েস জেনারেট হয়ে থাকে। এবং ই-কমার্স প্ল্যাটফর্মে আমি আবারও বলি, যখন কোনো কাস্টমার ই-কমার্স প্ল্যাটফর্মে যখন সে পারচেজ করবে, তার কিন্তু একটা সাইন আপ অপশন আছে, তা সে কিন্তু তার পোর্টালে দেখতে পারবে, মানে কাস্টমার একটা পোর্টাল আছে যে আমি এই অর্ধেক সলিউশনের ই-কমার্স থেকে কতগুলো প্রোডাক্ট নিছি, কত টাকা পে করছি, কত টাকা ডিউ আছে, কাস্টমার তার পোর্টালে দেখতে পারবে। আচ্ছা, ওয়েবসাইট ই-কমার্সের ভিডিওটা আপনাদেরকে কোনো দেওয়া হয় নাই ভাইয়া, সেই জন্য আপনাদের একটু কনফিউশন রাখতে পারো, ওটা আমি একটা ভিডিও আপনাকে প্রোভাইড করবো না। আমরা কি ইয়ার ডিসকাশন একটু করতে পারি তাহলে? টেকনিক্যাল ডিসকাশনটা আমাদের একটু বাকি ছিল, যদি হয় কি স্ক্রিন শেয়ার করবো না আমি করবো? আপনি করেন ভাইয়া, আপনার ডিসকাশন মানে আপনার কাছে ইয়া সাকিব আর কিছু বাকি আছে? না ভাইয়া, দেখ তাহলে ঠিক আছে। আমি যেটা যে ইয়াভাকে বললাম সেটা হচ্ছে যে গ্রুপের মধ্যে তো সাকিব তোমরা আসো, হ্যাঁ ওই যে যখন কোনো কিছু থাকলে একটু শেয়ার করো, তাহলে হবে যে হ্যাঁ আমরা অন দ্য স্পট রিপ্লাই দিয়ে দিলাম। এদেরও চাইলে অ্যাড করে দেয়া যায় গ্রুপটাতে মনে হয় নাকি? তোমরা একটু চিন্তা করে দেখো যাদেরকে। ওকে ঠিক আছে। মানে জিনিসগুলো কোনো অপারেশনাল একটা ইস্যু আর কি, বুঝতে পারছেন তো ভাইয়া কোনো একটা জায়গায় ইয়ে হচ্ছিল বা হয়তো বুঝতে পারতেছিল না, এটা একটা জাস্ট ফিডব্যাক ছিল আর কি। সো যদি অ্যাড করেন তাহলে হয়তো আমি প্রম্পট রিপ্লাই দিয়ে দিলাম আর কি, ভাইয়া এই জায়গাটা জাস্ট গেলে এরকম ভাবে হবে আর কি। জি আচ্ছা সুমিত, আমি তো শেয়ার করলাম কিন্তু তোমার ওই যে ইয়া লাগবে না দরকার দেখানোর সময়? আপনি শেয়ার করেন, এটা আমরা ইয়ে করে নিব ডিসকাশনটা। একটা